ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি শাইম আহমেদ ফ্রম আইটি স্কিল বিডি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা আপনাদের যেই এআই জেনারেট করা ইমেজগুলো আছে সেগুলোকে কিভাবে হচ্ছে আপনারা আপ স্কেল করতে পারেন। এবং আমরা নর্মালি যখন একটা ইমেজ জেনারেট করি কোনো একটা এআই টুল দ্বারা, তখন হচ্ছে আমাদের ইমেজগুলো যখন আমরা ডাউনলোড করি তখন দেখা যায় যে ইমেজগুলোর রেজুলেশন খুব একটা ভালো আসে না। আর সেটার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি যে একটা আপ স্কেল একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ইউজ করলে আমরা হচ্ছে আমাদের এআই রিলেটেড যেই ইমেজগুলো হয় সেগুলো হচ্ছে আপ স্কেল করতে পারবো এবং মোটামুটি আমরা যে কোনো মার্কেট প্লেসে এটা খুব ইজিলি আপলোড করে ফেলতে পারবো খুবই অল্প সময়ের মধ্যে। সো এটার জন্য হচ্ছে আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে টপাজ গিগাপিক্সেল 8 ভার্সন। এবং এই সফটওয়্যারটা যদি আপনারা যাদের আছে তারা এটা নর্মালি ইউজ করতে পারবেন, আর যাদের নেই তারা হচ্ছে অনলাইনে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করতে পারবেন। তবে অনলাইনে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করার মধ্যে হচ্ছে একটা রিস্ক থাকে। অনেক সময় দেখা যায় অনেক ভাইরাস থাকে, যার ফলে হচ্ছে আপনার পিসিতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেজন্য হচ্ছে আমি রিকমেন্ড করব হচ্ছে যে আপনারা যদি এইটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারেন সরাসরি, সেক্ষেত্রে হচ্ছে সবথেকে বেটার। আমি নর্মালি হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি এবং এটা দেখেন আমার এখানে আপডেট অ্যাভেলেবেল আসছে। আমি যদি চাই এটা আপডেট করতে পারবো। এবং আপনারা যদি এই সফটওয়্যারটা প্রিমিয়াম ভার্সন আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, অথবা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আপনাকে এইটার প্রিমিয়াম ভার্সন আমরা প্রোভাইড করতে পারবো। সো আপনার যেটা বলছিলাম, আপনি যদি কোনো একটা ইমেজকে আপ স্কেল করতে চান সেক্ষেত্রে জাস্ট আপনারা যেটা করবেন যে এই ইমেজটা যেটা আপনারা হচ্ছে এআই দিয়ে জেনারেট করছেন সেই ইমেজটা আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। সো এখানে শুধুমাত্র একটা না, আমরা চাইলে মাল্টিপল ইমেজও একসাথে হচ্ছে আপ স্কেল করতে পারবো। আমরা নর্মালি যে সকল সফটওয়্যারগুলো ইউজ করে থাকি বা যে সকল অনলাইন টুলসগুলো ইউজ করে থাকি ফ্রিতে, সেগুলোতে নর্মালি দেখা যায় একটা ইমেজ দিয়ে হচ্ছে বা একটা টাইমে আপনি একটা ইমেজই আপ স্কেল করতে পারবেন। একসাথে অনেকগুলো ইমেজ আপ স্কেল করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই গিগাপিক্সেল 8 ভার্সন যেটা আছে এইটা আপনারা ইউজ করলে দেখা যায় একসাথে আপনারা মাল্টিপল ইমেজ একসাথে আপ স্কেল করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে। তার জন্য অবশ্যই এটা প্রিমিয়াম ভার্সন আপনার নিতে হবে। সো এইখানে হচ্ছে আমরা যেটা করব যে এই সবগুলা ইমেজ একসাথে এনে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই হচ্ছে আমার এই সবগুলা ইমেজ একসাথে কমপ্লিটলি দেখবেন এখানে আমার সবগুলো একসাথে হচ্ছে আপ স্কেল হয়ে গেছে। এখান থেকে দেখেন আমার 5000 বাই 5000 পিক্সেল এইটা হচ্ছে আউটপুট সাইজ দেওয়া আছে এবং এটা আমার অরিজিনাল সাইজ ছিল হচ্ছে কত 597 বাই 597 পিক্সেল। সো এইখানে হচ্ছে আমরা যদি একটু দেখি আপ স্কেল করার ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, যে এখানে আপ স্কেল যেটা আছে সেটা হচ্ছে আপনি কাস্টম মেক করতে পারবেন, অথবা হচ্ছে আপনারা যদি 4x দেন সেক্ষেত্রে হচ্ছে 4x দিয়ে হচ্ছে আপ স্কেল করতে পারবেন, অথবা যদি আপনারা 6x ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে এটা 6x আকারে হচ্ছে আপনি আপ স্কেল করতে পারবেন। এবং এখানে হচ্ছে আপনার ডাইমেনশনটা দেখতে পারবেন। নর্মালি হচ্ছে আমরা যখন অ্যাডোবি বা হচ্ছে অন্যান্য বিভিন্ন মার্কেট প্লেসে আমরা ফাইল আপলোড করতে যাই তখন আমাদের একটা ফাইল সাইজ রিকোয়ারমেন্ট থাকে যেটা হচ্ছে 5000 বাই 5000 কিংবা 2500 বাই 2500, এরকম হচ্ছে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। তো সেই রিকোয়ারমেন্টের হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন ডাইমেনশন বা সাইজটা আমার এখানে দেওয়া আছে। এবং সেই সাথে হচ্ছে আপনারা যদি এখান থেকে আপনাদের পিক্সেল কতটুকু আছে সেটা দেখতে পারবেন। যেমন আমাদের এখানে 300 পিপিআই সিলেক্ট করা আছে, এটা নর্মালি 300 পিপিআই সিলেক্ট করা থাকবে। এবং এখান থেকে হচ্ছে আমাদের বেসিক মোড যেটা আছে আমরা হচ্ছে এখান থেকে অটো দিয়ে রাখবো, এবং মডেল যেটা আছে অটো দিয়ে রাখবো। বাকি যা কিছু আছে সব কিছু ঠিকঠাক রেখে আমরা জাস্ট এখান থেকে একসাথে 19টা ইমেজ একসাথে এক্সপোর্ট করতে পারবো আমরা যদি চাই, এবং খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার এগুলো সেভ হয়ে যাবে। এখান থেকে যদি আমি কোনো আমি যদি এখান থেকে কোনো কোন ফোল্ডারে সেভ দিব, সো এইখান থেকে হচ্ছে আমি যদি কোনো ফোল্ডারে সেভ দিতে চাই সেটা হচ্ছে সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল হচ্ছে আমি এইখান থেকে হচ্ছে আমি ধরেন এই ফোল্ডারে সেভ দিব। সো আমি এখানে একটা ফোল্ডার করে নিলাম, এখানে হচ্ছে আমি ফোল্ডার লোকেশন দিয়ে দিলাম। এখান থেকে যদি সেভ দিই তাহলে দেখেন এটা কতটুকু ফাস্ট হচ্ছে আপনি সেভ দিতে পারবেন, তাহলে হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবেন। ইতিমধ্যে আমাদের কিন্তু 2টা ফাইল সেভ হয়ে গেছে, এখান থেকে হচ্ছে ফাইলগুলো সেভ হচ্ছে অটোমেটিক। এবং এইটা প্রসেসিংয়ের সাথে সাথে কিন্তু আপনি অন্য কোনো কাজও চাইলে করতে পারবেন।
সো এই ছিল আজকে আমাদের আপ স্কিল নিয়ে ভিডিও। তো যাদের হচ্ছে আপ স্কিল নিয়ে সমস্যা বা আপনাদের ইমেজগুলো আপ স্কিল করতে পারতেছেন না, যার ফলে হচ্ছে মার্কেট প্লেসে আপলোড করতে পারতেছেন না, তো তারা হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী সময় এরকম কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।